মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হওয়া নিয়ে যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও জল্পনা তুঙ্গে, তখন বিস্ময়করভাবে নীরব অবস্থান নিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো ছাড়া দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা তার সরকার প্রকাশ্যে খুব একটা বক্তব্য রাখেনি। বিশ্লেষকদের মতে এই নীরবতাই আসলে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশল। ইসরায়েলের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থায় দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করা ড্যানি সিথ্রিনভিচ মনে করেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক উপস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেতানিয়াহুর জন্য এক বিরল সুযোগ। তার ভাষায়, এই মুহূর্ত কোনোভাবেই হাতছাড়া করতে চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের সাবেক সিগন্যাল গোয়েন্দা কর্মকর্তা আসাফ কোহেনের মতে, ইসরায়েল এবার সরাসরি নেতৃত্ব দিতে চায় না, বরং যুক্তরাষ্ট্রকে সামনে রাখতে আগ্রহী, কারণ যুক্তরাষ্ট্র সামরিকভাবে বেশি শক্তিশালী, কূটনৈতিক প্রভাবও অনেক বেশি। তাই ইচ্ছাকৃতভাবেই ইসরায়েল প্রকাশ্যে নীরব থেকে পর্দার আড়ালে সমন্বয়ের পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব সমন্বয়। ইসরায়েলের নীরবতা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগহীনতা তা নয়। চলতি সপ্তাহেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান শোলোমি বাইন্ডার ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই বৈঠকে ইরানের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ড্যানি সিথ্রিনভিচের দাবি, নেতানিয়াহু গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে বড় পরিসরের সরকার পরিবর্তনমূলক হামলার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তার মতে, মাসের শুরুতে নেতানিয়াহু যখন ট্রাম্পকে সামরিক পদক্ষেপে সংযত থাকতে বলেন, তখন মূল আপত্তি ছিল প্রস্তাবিত হামলা খুবই সীমিত হওয়া নিয়ে। এর আগেও নেতানিয়াহু ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। গত বছর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই বার্তা স্পষ্টভাবে তুলে ধরেন। ইসরায়েলের চোখে সম্ভাব্য লাভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের বিরুদ্ধে সীমিত প্রতীকী হামলা থেকে শুরু করে পূর্ণমাত্রার সরকার পরিবর্তন সব ধরনের বিকল্প বিবেচনায় রাখছেন বলে জানা গেছে। একদিকে তিনি প্রকাশ্যে সামরিক হুমকি দিচ্ছেন, অন্যদিকে আলোচনার প্রস্তাবও সামনে আনছেন। যদিও যুক্তরাষ্ট্রের অনেক মিত্রদের সতর্ক করে বলছে, ইরানের সরকার উৎখাতের চেষ্টা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতায় তুলে দিতে পারে, তবে ইসরায়েলের ভেতরে একে নিরাপত্তার দিক থেকে বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে। ইসরায়েলের ধারণা, তেহরানে সরকার পরিবর্তন হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি ও পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পাশাপাশি হিজবুল্লাহ সহ ইরানপন্থী আঞ্চলিক মিলিশিয়াগুলোর শক্তিও দুর্বল হবে। ইসরায়েলের আলমা রেভলিউশন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শুধু লেবানন সীমান্তেই হিজবুল্লাহর হাতে এখনও প্রায় ২৫,০০০ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। তবে ইসরায়েলের কিছু আইন প্রণেতার মতে, সীমিত হামলা বা নতুন কোনো চুক্তি উল্টো রিস্ক বাড়াতে পারে। বিরোধী দল ইয়েশ আতিদের সংসদ সদস্য মোশে তুরপাজ বলেন, পূর্ণমাত্রার অশুভ শক্তির মোকাবিলা কখনো সীমিতভাবে করা যায় না। প্রতিশোধের আশঙ্কা ও ঝুঁকি। গত বছর ১২ দিনের সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর কয়েকটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিবের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ২৮ জন নিহত হন। বিশ্লেষকদের মতে, ওই সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে ইরান এখন কৌশল বদলেছে এবং নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুদ করে তুলছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ উপদেষ্টা হুঁশিয়ার দিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরানে তাৎক্ষণিক ও নজিরবিহীন প্রতিক্রিয়া জানানো হবে। ড্যানি সিথ্রিনভিচের মতে, নেতানিয়াহুর সবচেয়ে বড় ভয় হল ইসরায়েল আবারও বড় ধরনের হামলার মুখে পড়বে, কিন্তু ইরানে সরকার পরিবর্তন হবে না। তার মতে, ক্ষেপণাস্ত্রের হুমকি স্থায়ীভাবে বন্ধ করতে হলে সরকার পরিবর্তন জরুরি, আর তা একমাত্র যুক্তরাষ্ট্রের মাধ্যমেই সম্ভব। সুযোগ না ঝুঁকি। বিশ্লেষকদের মতে, ১২ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক প্রতিরক্ষা দুর্বল হয়েছে, আঞ্চলিক প্রভাব কমেছে এবং দেশের ভেতরে সরকার বিরোধী আন্দোলন চলমান। এই পরিস্থিতিকে অনেকে একবার আসা সুযোগ হিসেবে দেখছেন। আসাফ কোহেন বলেন, ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থায়। অনেকের ধারণা, এখন না করলে আর সুযোগ আসবে না। তবে ঝুঁকিও কম নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চারপাশে সামরিক ও ধর্মীয় জোটে এখনও বড় কোনো ফাটল দেখা যায়নি। বিরোধী আন্দোলনও বিভক্ত। সরকার পতনের পর কে ক্ষমতায় আসবে তা অনিশ্চিত। গৃহযুদ্ধের আশঙ্কা শুধু ইরানের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্যই ভয়াবহ হতে পারে। রাজনৈতিক হিসেব।
এবছরই ইসরায়েলের নির্বাচনের মুখে রয়েছেন নেতানিয়াহু। হামাসের হামলার পর নিরাপত্তার প্রতীক হিসেবে নিজের ভাবমূর্তি পুনর্গঠনে তিনি মরিয়া। ইরানে সরকার পরিবর্তন বা খামেনির হত্যাকাণ্ড তার জন্য বড় রাজনৈতিক সাফল্য হতে পারে, আবার মারাত্মক ঝুঁকিও ডেকে আনতে পারে। সিত্রিনোভিচের ভাষায় এটি এক ধরনের হিসেব করা জুয়া। নেতানিয়াহু পরের দিন কি হবে তা নিয়ে খুব একটা ভাবছেন না। তার লক্ষ্য ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দেখানো যে তিনি ইরানি সরকার ধ্বংস করেছেন। যদি তিনি নিশ্চিত হন যুক্তরাষ্ট্র পুরোপুরি এগোবে, তবে এই ঝুঁকি নিতে তিনি প্রস্তুত। তবে শেষ পর্যন্ত সব নির্ধারণ করছে ডোনাল্ড ট্রাম্পের উপর, আর এই অনিশ্চিততাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।